শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো বুধবার আর সকাল 5:30 থেকেই আমি ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনই অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই আমি ঘুম থেকে উঠে পড়ি। আজ কিন্তু অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠে পড়েছিলাম, তবুও শুয়েছিলাম, ভাবলাম না 5:30 বাজুক তারপরে গিয়ে উঠবো। তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে 1 গ্লাস চিয়া সিডের জল খেয়ে নিলাম। জল খাওয়ার পর রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। আজকে বাচ্চাদের জন্য টিফিনে চাউ করলাম, কারণ আগের দিন রাত্রেই মেয়ে বলেছিল মা চাউ খাবো। আমি বললাম তাহলে বেশ ভালো, তো চাউ করে দিলাম আর একটুখানি ফল কেটে দিয়ে দিলাম, ব্যাস। টিফিনটা এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। সঙ্গে রুমালটা দিতে কালকে ভুলে গেছিলাম, তো মেয়ে আজকে মনে করে দিল যে রুমালটা দিতে হবে, তাই রুমালটা ঢুকিয়ে দিলাম আর জলের বোতলও দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এদিকে মেয়েকে পুরো রেডি আরে করিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, শুধু জুতোটা পরলেই হবে। আর দেখো, যেই দেখেছে আমি ভিডিও করছি অমনি মুখটাকে কেমন করছে। তো যাই হোক, ওর বাবাই গেছে বাথরুমে, ওর বাবাই বাথরুম থেকে বেরোলে ওকে স্কুলে নিয়ে যাবে। মেয়েকে স্কুলে ছেড়ে আমি ঘরের কাজে লেগে পড়লাম। আর জানো তো, আজকে তোমাদের দাদা ভাইয়ের স্কুলে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ কালকে আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল, সারা রাত ঘুমাতে পারেনি ঠিকঠাক। তাই যেন সকালবেলা উঠতে ওর একটু ইচ্ছে হচ্ছিল না, ও যাবে না বলছিল। কিন্তু আমি ওকে জোরজার করে পাঠালাম, বললাম যে আগে মেয়েকে ছেড়ে দিয়ে আসো, তারপর নাহলে এসে একটুখানি রেস্ট নেবে বা শুয়ে পড়বে। ওই জন্য ওকে বলে কয়ে পাঠালাম। আর জানো তো, কালকে রাত্রে 12:10 কি 15 হবে তখন কারেন্ট চলে গেছিলো, এলো 3:20-তে। ওইটুকু টাইম যে আমাদের কিভাবে কেটেছে, মানে ছটফট করতে করতে রাতটা কাটিয়েছি বলতে পারো। এদিকে মেয়ের কালকে স্কুল, সকালে উঠতে হবে, তাই জন্য ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, বাট ও গরমে ঘুমাতেই পারছে না। তো লাস্টে কি করলাম, ওর যে ছোট ফ্যান ছিল না, ওই ফ্যানটা চালিয়ে দিতে ও ঘুমালো। অনেক পরে 1:20-র দিকে ও ঘুমালো। যাই হোক, ওকে তো ঘুম পাড়িয়ে দিলাম, বাট আমরা নিজেরা তো টিকতেই পারছি না, মেঝেতে গড়াগড়ি করছি, ছটপট করছি। লাস্টে 2:20-তে ছাদের উপরে উঠে এলাম, মানে নিচে আর থাকতে পারলাম না, তাই ছাদের উপরে উঠে এলাম সবাই মিলে। লাস্টে 3:20-তে গিয়ে কারেন্ট এলো, তারপরে গিয়ে শুয়েছি। শুতে শুতে 4টে মতো বেজে গেছে। আর ওই 2 ঘন্টা শোয়ার পরে আবার ওঠাটা অনেকটা কষ্টের। আমারও চোখটা বেশ জ্বালা হচ্ছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি, মানে ঢুলু ঢুলু চোখে উঠে কাজ করছি বলতে পারো। ঝাঁটটা দিয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম, ভাতটা বসিয়ে দেবো, তোমাদের দাদাভাই তো টিফিন নিয়ে যাবে। আর এদিকে আজকে মেয়েকে স্কুলে ছাড়তে গেলাম না এই কারণে, তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি অফিস যাবে, অফিসে নাকি মিটিং রয়েছে, তো ওই জন্য ওকে সময়ের মধ্যে পৌঁছাতে হবে। তাই ভাবলাম মেয়েকে যদি ছাড়তে যাই, ওকে ছেড়ে এসে রান্না বান্না করতে আমার লেট হয়ে যাবে, সময়ের মধ্যে করতে পারবো না। তাই তোমাদের দাদাভাই বললো এক কাজ করো, মেয়েকে না হলে আমি নিয়ে চলে যাচ্ছি, তুমি বরং এদিকে কাজকর্মগুলো করে নাও। আমি বললাম তাহলে তো বেশ ভালোই হয়। তো ওই কারণে আজকে আমার যাওয়া হয়নি, তবে ওর বাবাইকে বলেছি যে মেয়ের সাথে কথা বলতে বলতে যেও, না হলে কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লে তো বুঝতেই পারছো ভীষণ অসুবিধা হবে, বাইক থেকে পড়ে যাবে। ওই কারণেই কিন্তু আমার ওর সাথে যাওয়া, জানো। আসলে সকালবেলা ঘুম ঘুম চোখে বেরোয়, তার মধ্যে একটু হাওয়া পেলেই মেয়েটা ঘুমিয়ে পড়ে। ওর বাবার সাথে গেলে না আমার এটাই ভয় লাগে যে মেয়েটা ঘুমিয়ে পড়বে না তো, মেয়েটা পড়ে যাবে না তো, এটাই ভয় লাগে। ওই জন্যই ওর বাবাকে বললাম যে মেয়ের সাথে কথা বলতে বলতে যেও। আর ওই কারণেই আমার কিন্তু মেয়েকে ছাড়তে যাওয়া, জানো, না হলে তো কোনো অসুবিধা হয় না, ওর বাবা গিয়ে দিয়ে আসে, কিন্তু এই ঘুমিয়ে টুমিয়ে পড়বে বলে আমার ওর সাথে যাওয়া। তো যাই হোক, ওদিকে একদিকে আমি ভাত বসিয়ে দিলাম, আর একদিকে ডিম আলু সিটি মারতে বসিয়ে আমি এদিকে সবজিগুলো সব কেটে নিলাম। কুকারে সিটি পড়ে গেছিলো, তো কুকারটা নামিয়ে নিয়ে আমি এখন পটলগুলো ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাত হয়নি, একটুখানি বাকি আছে, তো ওদিকে ভাতটা হোক, আমি এদিকে পটলগুলো ভেজে নিই। আর একটু আলু ভাজবো, আর তার সাথে ডিমের ঝোল হবে। এই দিয়ে তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে চলে যাবে। আর পুঁই শাকের চচ্চড়িটা এখন করব না, পরে হবে, কারণ বেগুন আর কুমড়ো তো নেই। ওই জন্য যা বললো, যখন ও ছেলেকে স্কুলে আনতে যাবে তখন আসার সময় বেগুন আর কুমড়ো কিনে নিয়ে আসবে, দিলে ও পুঁই শাকের চচ্চড়িটা করে নেবে।
পুঁই শাকে তো কুমড়ো বেগুন লাগবে, না হলে তো পুঁই শাক চচ্চড়ি খাওয়াই যাবে না। আর আমাদের বাড়িতে জানো তো যখনই পুঁই শাক হয় সঙ্গে চিংড়ি মাছ দেওয়া হয়, মানে চিংড়ি মাছ ছাড়া পুঁই শাক খেতে একদমই ভালো লাগে না। আর আজকে দেখো চিংড়ি মাছটাও নেই। সকাল সকাল যে কাউকে বলবো বাজারে যেতে, কেউ সকালবেলা বাজারে যেতে চায় না। আর কিছু করার নেই, আজকে এমনিই করতে হবে। আর ওদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে মেয়েকে ছেড়ে, এসেই বলছে চা খাবে, তাই ওকে চাটা করে দিয়ে দিলাম। তারপরে এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিলাম। ডিমের ঝোলটা হয়ে যাওয়ার পরে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম। এখন তোমাদের দাদা ভাইয়ের টিফিন বেড়ে নিয়েছি, দিয়ে ঠান্ডা করতে দিয়েছি, পাখাটাও চালিয়ে দিয়েছি। এইদিকে খাবারটা ঠান্ডা হোক আর আমি ততক্ষণে রান্নাঘরটা ক্লিন করে নিই। আর যেটুকু বাসন পড়ে আছে সেই বাসনটুকুও মেজে নেবো। তারপরে আমি ঘর আরও মুছতে যাব, কারণ সকালবেলা তো মোছার সময় পাইনি। সকাল থেকেই যেন মেশিনের মতো হাতটা চালালাম, তাই এত তাড়াতাড়ি সব কাজটা সেরেও মানে কমপ্লিট করতে পারলাম। এখন কটা বাজে বলো তো? 8:40 বা 45 মতো হবে। আমার সংসারে অর্ধেক কাজই হয়ে গেল, শুধু বাকি রয়েছে বিছানাপত্র গোটানো। সকাল থেকে যদি একটু বুঝে বা গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করা যায়। আর জানো তো সকাল সকাল রান্নাবান্না করে নেওয়াটা খুব ভালো। বেলার দিকে যা গরম পড়ে রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছেই হয় না। তাছাড়া এবেলা যতটা কাজ সেরে নিতে পারবো তত আমার পক্ষে মঙ্গল। কারণ মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর 12টা 12:30টার সময় যখন ঘরে ঢুকি না, তখন মেয়ের কারোরই মানে এনার্জি থাকে না। আমাদের যা কষ্ট হয় সেটা বলে বোঝানোর মতো নয়। শুধু আমাদের বলাই ভুল, মানে আমাদের প্রত্যেক মায়ের বা বাচ্চাদের এই অবস্থাই হয়। কারণ আমরা প্রত্যেক মারাই বেশিরভাগ বাচ্চাদেরকে স্কুলে আনতে যাই। তো যাই হোক, এসেই বিছানার মধ্যে দুজনেই উল্টে পড়ি। আর আমাদের লাইনে অটোর এত প্রবলেম হয় না, কি বলবো। বাড়িতে স্কুটি রয়েছে, তবুও স্কুটি নিয়ে বেরোতে পারি না। কারণ তোমাদের দাদা ভাই বলে মেয়েকে নিয়ে এখন স্কুটি করে আনতে হবে না। আর তাছাড়া আমার নিজেরও একটু ভয় লাগে মেয়েকে নিয়ে স্কুটি করে আনতে, যদি কোনো কিছু হয়ে যায়। অনেক দিন তো চালাইনি, বিয়ের আগে তো ভালোই চালাতাম ঘরে, কিন্তু বিয়ের পরে এখানে না তেমন খুব একটা বেরোনো হয় না, আর চালানোও খুব একটা হয় না। ওই কারণে আমার নিজেরও ভয় লাগে, যেহেতু চালানোর অভ্যেসটা নেই, যে যদি মেয়েকে নিয়ে আসি কোনো কিছু যদি হয়ে যায়, ওই ভয়ে আমি নিজেও মেয়েকে নিয়ে স্কুটি চালাতে চাই না। তো যাই হোক, ওদিকে রান্নাঘরে কাজকর্ম সেরে এদিকে বিছানাপত্র আরও সব গুটিয়ে নিচ্ছি। বিছানাটা গোটানো হয়ে গেছে, এখন সোফাটাও ঠিকঠাক করে নিচ্ছি। ঘরের বিছানা বা সোফাটা যদি ঠিকঠাক করে নিই তাহলে বেডরুমের কাজ শেষ হয়ে যায়। ব্যাস, বেডরুমটা ক্লিনিং হয়ে গেল। আর এই যে ছোট ফ্যানটা দেখতে পাচ্ছ, এই ফ্যানটা দিয়েই মেয়ে কালকে রাত্রে ঘুমিয়েছিল। ফ্যানটা কিন্তু বেশ কাজের হলো, তাই না বলো? তো এখন ঘর আরও মুছে নিচ্ছে, তারপরে আমি স্নানে যাব। আর এদিকে দেখো আকাশটা গুম হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে দুদিন ধরে, বাট বৃষ্টিই হচ্ছে না। ভেবেছিলাম হয়তো আজকে বৃষ্টি হবে, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির কোনো নামগন্ধ নেই, মনে হয় না বৃষ্টি হবে বলে। আর কি গরম পড়েছে বলো, একটু যদি বৃষ্টি হতো তাহলে আমরা একটু শান্তি পেতাম, তাই না? যাই হোক, সকাল থেকে একটু মেশিনের মতো হাতটা চালালাম বলে সময়ের মধ্যে, মানে খুবই কম সময়ের মধ্যে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে সংসারে সারাদিনের কাজকর্ম মোটামুটি সেরে ফেলতে পারলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই বাথরুমে ঢুকেছে, ও বাথরুম থেকে বেরোলে তারপরে আমি স্নানে ঢুকবো। কাজে কেউ আমাকে হারাতে পারে না, কাজে আমি খুবই পটু। কাজকে ভয় আমি পাই না, কারণ এই বাড়িতে যখন আমি বিয়ে করে আসি তখন সংসারে পুরো কাজটা একার হাতেই সামলেছি, একার হাতেই করে এসেছি। সেই করতে করতে একটা এমনই অভ্যেসে পরিণত হয়ে গেছে, আমি এখন মেশিনের মতো হাত চালাই। আর খুব কম টাইমের মধ্যে, সময়ের মধ্যে কিভাবে কাজ কমপ্লিট করতে হয় সেটা আমি খুব ভালোভাবেই শিখে গেছি। তো যাই হোক, বাইরের এই দরজাটা না ভীষণই নোংরা হয়ে গেছিলো। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে মুছবো, কিন্তু মনেই থাকছে না। তাই আজকে
মনে পড়লো সঙ্গে সঙ্গে কাজটা করে নিলাম, না হলে কী হয় বলো তো, আবার ভুলে যাব। আমার তো ভুলে যাওয়ার আবার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। স্নান টান করে নিয়েছিলাম, তারপরে হালকা একটু টিফিনটাও করে নিলাম। চাউমিন একটুখানি ছিল, সেটা খেয়েই বেরিয়ে পড়লাম। চলো তাহলে যাওয়া যাক, মেয়েকে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 12টা 40। মেয়েকে নিয়ে এসে ঘরে ঢুকলাম তখন 12টা 5। এতক্ষণ রেস্ট নিলাম, তারপরে এই যে লেবু কেটে নিচ্ছি বাচ্চাদেরকে খাওয়াবো বলে। তবে মেয়েটা লেবু খেতে ভীষণ ভীষণ ভালোবাসে, ছেলেটা আবার একটুও ফল খেতে ভালোবাসে না। আবার যদিও লেবু খাবে, তাকে আবার লেবু রস বার করে দিতে হবে, দিলে খাবে, কামড়ে বা চুষে খাবে না। তো যাই হোক, এরকম তো সবসময় করলে হবে না, একটু তো খেতে শিখতেই হবে, তাই জন্য কেটে দিলাম। তো ওরা ওদেরকে খেলো, কিছুটা আমরাও খেলাম। তারপরে এখন আমি চলে এসেছি নিজের একটু যত্ন নেব। বেশ কয়েকদিন হলো মুখের কোনো যত্নই নেওয়া হচ্ছে না, মানে সেরকম একটা সময় হচ্ছে না, বা সময় যদি পাচ্ছি মানে এনার্জি থাকছে না। তো যাই হোক, আজকে ভাবলাম না একটু মুখের যত্ন নেওয়া যাক। তো একটুখানি বেসন নিয়েছি, আর হলুদ নিলাম, মধু নিয়েছি, আর একটুখানি টক দই নিয়েছি। তবে মধুটার অবস্থা দেখে মনে হচ্ছে যেন ঘি, মানে মধু বলে একদমই মনে হচ্ছে না, এতটাই ভেজাল এখন জিনিসপত্রের হয়ে গেছে যে কি বলবো। এই দেখো ফেস প্যাকটা আমি বানিয়ে ফেললাম, চলো এবারে মুখে লাগিয়ে নিই। মা হয়ে যাওয়ার পর মেয়েদের জীবনটা একদমই পাল্টে যায়। নিজের জন্য তো কোনো সময় থাকে না, যা সময় থাকে নিজের সন্তান, স্বামী বা ফ্যামিলির জন্য। ভাবতে ভাবতেই দিনটা কেটে যায়। মেয়ে হওয়ার আগে এইসব নিয়ে আমি খুব কেয়ার করতাম, বাট এখন আর অতটা কেয়ার করা হয় না। তবুও যতটুকু পারি করি, কিন্তু সেরকম আর সময় হয় না আগের মতো। আর এদিকে দেখো মুখে লাগিয়ে ফেলেছি, আধ ঘন্টার পরে আমি ওয়াশ করব, ততক্ষণে একটু শুকিয়ে যাক তারপরে। আর যেটুকু বেশি হয়েছিল সেটুকু আমি ফ্রিজে রেখে দিলাম। চলো আধ ঘন্টার পরে আমি ওয়াশটা করে নিই, আর স্নানটা করে তোমাদের সামনে আসছি। এটা হলো মামা আর্থের সিরাম, তোমাদের দাদাভাই আমার জন্য এনেছে। সিরামটা দেখতে কিন্তু বেশ ভালো, তাই না? আর দামিও বটে, 600 কত টাকা একটা নিয়েছে। এই সিরামটা আমি এই প্রথমবার আজকে ব্যবহার করছি। অনেক দিন হলো তোমাদের দাদাভাই এনেছে, কিন্তু আমার আর ব্যবহার করা হয়ে ওঠে না, তাই ভাবলাম আজকে একটু মেখে দেখি কেমন লাগে আর জিনিসটা কেমন। তো মেখে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ ওয়াশ করার পর মুখটা কিন্তু অনেকটাই ক্লিন লাগে। তো চলো তাহলে এবারে খেতে যাই, আর বাচ্চাদেরকেও খাওয়াবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমাতে পারলেই বাঁচি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকাল 5:30টার সময় উঠে সংসারের সমস্ত কাজ, মানে রান্না বান্না, বাচ্চা দেখাশোনা, টিফিন, ক্লিনিং, নিজের যত্ন কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।